আর ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। কোন যুবকটাকে? তো যেই যুবকটা আল্লাহর জন্য নিজের দেহটাকে, নিজের বডিটাকে সারাদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে থাকে, আল্লাহর ইবাদতে নিজের এই বডিটাকে অতিবাহিত করে, বাস্তবায়ন করে। কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। এবার যদি যুবকদের কথা বলি, তাহলে যেই যুবকটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, আল্লাহর ইবাদতে, শয়তানের ইবাদতে নয়, আল্লাহর ইবাদতে, রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলে নয়, টিভির আড্ডাখানায় বসে বিভিন্ন ধরনের জিনিস দেখে নয়, খেলা দেখে নয়, আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। আল্লাহর ইবাদত, কোন শয়তানের ইবাদত নয়। যদি এই যুবকটা আল্লাহর ইবাদতে জীবন যাপন কাটাতে পারে, তাহলে এই যুবক যাবে আরশের নিচে ছায়া পাবে। আর ওই যুবক যদি আল্লাহর অতিবাহিত না করে, আল্লাহর পথে যদি জীবন যাপনটাকে না কাটায়, যেই যুবকটা সারাক্ষণ মদে, গাঁজাতে, নোংরামিতে, বিভিন্ন কাজে ডুবে থাকে, এই যুবকটা যদি ওই অবস্থায় মরে যায়, তাহলে একে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দিবেন। তারপরে এই যুবকের কথা আর একটু বলি আপনাকে। মনে করেন কোনো একজন বয়স্ক মানুষ মসজিদের ভিতরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা এইভাবে জিকির করছে। একজন যুবক ছেলে বলছে, সালা সব নেকি লুটা নিলে রে, এই বুড়া নেকি লুটা নিলে সব, আমি কি পারবো না? দিয়ে আবার মসজিদে এক কোণাতে বসে চিল্লে আলহামদুলিল্লাহ একদম ঝড় পিটা শুরু করছে। আচ্ছা বলুন, নেকি পাবে? হবে না, নেকি পাবে না। এটা নফল, এটা ফরজ নয়, সুন্নাত নয়, এটা নফল ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত পড়ো যুবক, নামাজ পড়ো, তারপরে তুমি ছড়িয়ে পড়ো মাঠে ঘাটে তুমি ছড়িয়ে পড়ো। তোমাকে ওই মসজিদে আর জিকির করতে হবে না, তোমাকে মসজিদে ওই বয়স্ক মানুষের মতন বসে তোমাকে জিকির করতে হবে না। তুমি সালাত আদায় করো, আর সালাত আদায় করে মাঠে ছড়িয়ে পড়ো তুমি তোমার হালাল রুজি তল্লাশি করার জন্য। তাহলে এই যুবক সালাত আদায় করে টাইম মতো, আল্লাহর ইবাদত করে টাইম মতো, আর হালাল রুজি তল্লাশি করার জন্য মাঠে ছড়িয়ে পড়ে, এই যুবককে আরশের নিচে ছায়া দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যদি ওই যুবক শয়তানের দিকে কাটায়, তাহলে এই যুবক আরশের নিচে ছায়া পাবে না। এই যুবক আরশের নিচে ছায়া পাবে না। তাহলে ছায়া পাওয়ার কারণ হলো আল্লাহর ইবাদতে নিজের মনটাকে গলিয়ে রাখতে